আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার। মাইক্রোসফট অফিস লার্নিং এর ধারাবাহিক ক্লাসের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন আমরা লাস্ট ক্লাসে পার্ট 9-এ আমরা মাইক্রোসফট অফিস 7-এর রেফারেন্স ট্যাবটি নিয়ে আলোচনা করেছিলাম। রেফারেন্স ট্যাবটিতে আপনারা জানেন যে 6টি সাব টুলস রয়েছে। 6টি সাব টুলস রয়েছে, এর মধ্যে টেবল অফ কন্টেন্টস, table of contents, table of contents, footnotes, citation and bibliography, caption, index, table of authorities. ওকে, আমরা প্রথম দুটো সাব মেনু নিয়ে আমরা লাস্ট ক্লাস আলোচনা করেছিলাম, টেবল অফ কন্টেন্ট, ফ্রুট নোটস। ওকে, আপনাদের নিশ্চয়ই মনে আসছে। আমরা আজকে বাকি যে 4টি সাব মেনু আছে, এই সাব মেনুগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। সাইটেশন, বিবলিওগ্রাফি, ক্যাপশন, ইন্ডেক্স, টেবল অফ অথরিটিস। ওকে, আপনাদের বোঝার সুবিধার্থে আমি লাস্ট ক্লাসে 7 পেজের একটি ফাইল আমি রেডি করে রেখেছিলাম। এর মধ্যে আমরা এটি মেইনলি সচরাচর সাধারণত সবাই ইউজ করে না, যারা ম্যাগাজিন নিয়ে কাজ করে। এটি যেহেতু মাইক্রোসফটরা একটি আপডেট ফিচার, এটি খুব অল্প সংখ্যক মানুষ ইউজ করে, যারা হয়তো অনেকেই 10% মানুষ হয়তো এটি ইউজ করে। কিন্তু এই ফিচার্সগুলো মাইক্রোসফটের আছে, এটি আমরা যারা কাজ করি বা আমরা যারা প্রফেশনালি কাজ করতে চাই, আমাদের সবারই জানা উচিত। আর আপনারা যারা গত ক্লাসটি দেখেননি, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আমার লাস্ট ক্লাসটি আপনারা ফলো করবেন। আর আমি ক্লাসগুলো এমন সময়ে দিই আপনাদের সুবিধাতে, বিশেষ করে যারা কর্মজীবী রয়েছেন, পুরুষ মহিলা যারা ছাত্রছাত্রীরা রয়েছেন, হ্যাঁ, সবার সুবিধার্থে আমি ক্লাসগুলো আমার পরিকল্পনা হচ্ছে আমি সপ্তাহে 3টি ক্লাস, ওকে, রবি, মঙ্গল, বৃহস্পতি, ওকে, এই দিনগুলোতে আমি 8টা থেকে 10টার মধ্যে আমি প্রতিদিন এই ধরনের লার্নিং টিউটোরিয়াল ভিডিও আমি আপলোড দিব। কোনো দিন যদি গ্যাপ হয়ে যায়, সেটা হয়তো এর পরের দিন দিব, এরকম একটি প্ল্যান আমার রয়েছে। তো আপনারা আমার ক্লাসগুলো ফলো করবেন। আশা করি আমার ক্লাসগুলো ফলো করলে আমি বিষয়গুলো একদম সাদামাটাভাবে, আমি খুব বেশি ভালো জানি বিষয়টি এমন নয়, তবে আমি যতটুকু জানি সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারা না বুঝলে কমেন্ট সেকশনে জানালে আমি হয়তো পরের ক্লাসে সেটা নিয়ে রিভিউ দিব। ওকে, এভাবে করে আমি চাচ্ছি যে এইসব বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করে, যাতে আপনারা নিজেরাই ইউটিউবে সহযোগিতা নিয়ে আপনারা যাতে নিজেরাই বাসায় কাজগুলো করতে পারেন, এতটুকুই। ওকে, আমরা সাইটেশন এবং বিবলিওগ্রাফি নিয়ে আলোচনা করি। যে এটি হচ্ছে এমন যে আমি আমি একটি ম্যাগাজিন অথবা একটি আর্টিকেল লিখলাম। আর্টিকেলে কোনো একটি হয়তো রেফারেন্স, কোনো একটি বইয়ের রেফারেন্স আমি ইউজ করলাম। সে এক্সপেরিয়েন্স, রিওয়ার্ডিং এক্সপেরিয়েন্স, এই শব্দটি আমি যদি কোনো একটি রেফারেন্স বুক থেকে আমি নিয়ে থাকি, যে তাহলে আমি যদি ইনসার্ট সাইটেশনে ক্লিক করি, তাহলে অ্যাড নিউ সোর্স, ওকে, অ্যাড নিউ সোর্সে ক্লিক করলে দেখুন আমাকে একটি মেসেজ বক্স দেখাচ্ছে। সেখানে প্রথমে যদি আমি খেয়াল করি টাইপ অফ সোর্স, এই লাইনটি আমার সিলেক্ট হলো রিওয়ার্ডিং এক্সপেরিয়েন্স, এই দুটি ওয়ার্ড আমি কোন জায়গা থেকে নিয়েছি, সেটি কোনো বুক থেকে নিয়েছি, কোনো বুক সেকশন থেকে নিয়েছি, না জার্নাল আর্টিকেল থেকে নিয়েছি, না আর্টিকেল অফ পিরিয়ডিক্যাল থেকে নিয়েছি, কনফারেন্স পিরিয়ডিক্যাল থেকে নিয়েছি, না কোনো একটা রিপোর্ট থেকে নিয়েছি। ওকে, সে আমি মনে করুন বুক থেকেই নিলাম, তাহলে সে বুকের অথরিটিকে এভিসি, কারণ নাম, সেটির টাইটেল কি, ওকে, টাইটেল আমি XYZ একটা দিয়ে দিলাম। এটি কোন সালের, সেটি আমি একটি 2001 দিয়ে দিলাম। এটি কোথাকার, USA দিয়ে দিলাম। পাবলিশার USA, PUBLICATION, পাবলিকেশন দিয়ে আমি ওকে করে দিলাম। দেখুন এক্সপেরিয়েন্স, রিওয়ার্ডিং এক্সপেরিয়েন্সের পাশে আমি যে বুকের রেফারেন্সটা দিয়েছি সে বুক এভিসি, এই নামটি শো করছে। ওকে,
যেহেতু আমি এটি সিলেক্ট করা ছিল সেহেতু প্রথমে এটি ডিলিট হয়ে গিয়েছিল, ডিলিট করে এভিসি নামটি চলে এসেছিল। হ্যাঁ, এটি আপনি ওয়ার্ডের শেষে আপনি কার্সরটি রেখে যখন আপনি ইনসার্ট সাইটেশন দিবেন সেটি সাইটেশন চলে আসবে। তাহলে রিওয়ার্ডিং এক্সপিরিয়েন্স এটির পাশে ব্র্যাকেটে এভিসি দেওয়া মানে হচ্ছে এটি এভিসি একটি বুক থেকে এই অংশটি, হ্যাঁ, এই অংশটি রেফারেন্স হিসেবে নেওয়া হয়েছে। তাহলে এটি যদি আমি আমার যে সূচি আছে সেই সূচির ইন্ডেক্সের নিচে আমি যদি এটি আমি অ্যাড করতে চাই, তাহলে বিবলিওগ্রাফি দিয়ে যদি আমি এটি ইনসার্ট দিই, তাহলে দেখুন এভিসি ইউএসএ পাবলিকেশন 2001 এটি অ্যাড হয়ে গিয়েছে। এই ধরনের, যেমন এটি আমি এর আগে ইনসার্ট করেছিলাম, এটি আমি যদি ডিলিট করে দিতে চাই ডিলিট করে দিতে পারলাম। আমি এর আগে এটি অ্যাড করেছিলাম, সেটি সেই জন্য সেটি আপডেট হয়ে এটা পাশে চলে আসে। এখন দেখুন আমি এই ধরনের যতগুলো বইয়ের রেফারেন্স আমি আমার আর্টিকেল অথবা আমার এই যে রিপোর্ট অথবা এটি এই ফাইলটিতে অথবা এই অ্যাসাইনমেন্টটিতে আমি বিবলিওগ্রাফি হিসেবে অ্যাড করব, আমি সেটি আমি ইন্ডেক্সের নিচে এভাবে বিবলিওগ্রাফি হিসেবে আমি এটি অ্যাড করে দিতে পারবো। তাহলে আমার এই ইন্ডেক্সের সাথে কতগুলো রেফারেন্স বই আমি আমার এই আর্টিকেল লিখতে অথবা আমার এই বইটি লিখতে আমি ইউজ করেছি সেটি সকলের কাছে পরিষ্কার হয়ে যাবে। যেমন সে এখানে আমি যদি যেমন দিস ইজ এ মোর রেসপন্সিবিলিটি, এই এলাকায় এসে ইমপ্রুভমেন্ট, এখানে এসে আমি আরেকটি সাইটেশন যদি অ্যাড করি, সে আমরা আপনাদের কাছে ক্লিয়ার হওয়ার জন্য, যেমন বুক, ওকে, এটি আমি PQR দিয়ে আমি অ্যাড করছি। এটি PQR টাইটেল, এটি 2009 দিলাম, এটি আমি ইউকে দিলাম, ওকে, এটি আমি ইউকে পাবলিসিয়েটিআইওএন, ওকে, ইউকে পাবলিকেশন দিয়ে আমি এটি অ্যাড করে দিলাম। দেখুন ইমপ্রুভমেন্ট এর পাশে PQR, ওকে। এখন আমি ইন্ডেক্সের নিচে এসে আমি যখন বিবলিওগ্রাফিটি যদি যখন অ্যাড করে দিব, এটি যদি আমি আপডেট করে দিব যে আপডেট সাইটেশন অ্যান্ড বিবলিওগ্রাফি, ওকে, আমি এটি যখন ক্লিক করব, দেখুন PQR ইউকে পাবলিকেশন এটি অলরেডি চলে এসছে। আর এটি আমি আগে যেহেতু ইউএসএ 2009 নাম দিয়ে আমি আগে একটি সাইটেশন অ্যাড করা ছিল, আমার ফাইলে যতগুলো বিবলিওগ্রাফি আছে সেই বিবলিওগ্রাফির একটি হিস্ট্রি আমি অ্যাট এ গ্লান্স একদম আমার অ্যাসাইনমেন্ট অথবা থিসিস পেপার যেটাই বলি না কেন, আমি যে অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ করছি সেটির বিবলিওগ্রাফি হিসেবে আমার এই ফাইলের আমার যদি 10টা বইয়ের রেফারেন্স থাকে, 10টা ম্যাগাজিন, 10টা রিপোর্টের রেফারেন্স থাকে, সেটি কিন্তু আমি অ্যাড করে দিতে পারবো। আশা করি আমি সাইটেশন অ্যান্ড বিবলিওগ্রাফি বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি আপনাদের কাছে। ওকে, এরপর ক্যাপশন রেফারেন্সের এই ক্যাপশন সাব মেনুটা নিয়ে যদি আমরা কথা বলি, এটি বোঝার জন্য সে আমরা এই জায়গায় এসে যদি দেখুন এখানে ইনসার্ট টেবল অফ ফিগার, আমরা অনেক সময় যখন কোনো থিসিস কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ করি তখন আমাদের অনেকগুলো ইমেজ থাকে, হ্যাঁ, অনেকগুলো ইমেজ থাকে, অনেকগুলো টেবল থাকে, ওকে, সেগুলো নিয়ে কাজ করে। যেমন ইনসার্ট ক্যাপশন, আমি যদি এখানে কোনো একটি ইমেজ যদি আমার থাকে, সে এখানে যদি আমি একটি ইমেজ ইনসার্ট করি, পিকচার ইমেজ ডেস্কটপ থেকে যদি আমি কোনো একটা পিকচার আমি ইনসার্ট করি, সে আমি এই পিকচারটি আমি ইনসার্ট করলাম, ওকে, এই পিকচারটি আমি ইনসার্ট করলাম, এটি আমি সেন্টারে দিয়ে দিলাম, ওকে, সেন্টারে দিয়ে দিলাম। এখন আমি যদি এটির একটি ইনসার্ট ক্যাপশন ইউজ করতে চাই, তাহলে ফিগার 1 নাম দিয়ে আমি এটিকে আইডেন্টিফাই করলাম, ওকে। আমি যদি চাই এটি ফিগার 1 না দিয়ে এটি ইমেজ 1 দিতে চাই, সেটিও আমি চাইলে এখান থেকে ইনসার্ট ইমেজের এখানে ফিগার 1 দেওয়া আছে, আমি এখানে লেভেলের এখানে গিয়ে আমি এটিকে যদি নাম চেঞ্জ করে দিতে চাই তাহলে কিন্তু আমি তাও পারবো, ওকে। আমি এটা নিউ লেভেল অ্যাড করতে চাইলে আমি এটিকে ইমেজ অথবা ফটো, ঠিক আছে, ফটো দিয়ে আমি এটিকে আইডেন্টিফাই করে নিউ লেভেল অ্যাড করে আমি এটিকে ফটো হিসেবে আইডেন্টিফাই করব, ওকে। দেখুন ফটো 1। এখন আমি এই পেজে এসে এখানে আমি আরেকটি ইমেজ যদি ইনসার্ট করি, আমি আরেকটি ইমেজ যদি এই অফিসের এই ইমেজটি আমি ইনসার্ট করলাম, ওকে।
ইনসার্ট করলাম এবং এটিকে আমি এটিকে আমি সেন্টারে দিয়ে দিলাম। এটিকে যদি আমি এটি যেহেতু ভিন্ন পেজে আছে অসুবিধা নেই, এটিকে আমি ইনসার্ট ক্যাপশন ফটো টু। ওকে, দেখুন তাহলে এটি হচ্ছে রেফারেন্সের ক্যাপশন, হ্যাঁ, দুটি ইমেজের ক্যাপশন। ওকে, ইমেজ ডিরেকশন। এরপরে আরেকটি বিষয় বোঝানোর জন্য, যেমন এই পেজে এসে আমার একটি টেবল আছে, যে কোনো একটি পরিসংখ্যান, যে কোনো একটি ডাটার জন্য আমার একটি টেবল ইউজ করতে হয়েছে। ওকে ওকে, এখানে এসে এই পেজে এসে আমি আরেকটি টেবল ইউজ করতে চাই। ওকে, এখানে এসে আমি আরেকটি টেবল ইউজ করতে চাই, তাহলে এই টেবলটির আমাকে একটি রেফারেন্স ইউজ করতে হবে। ওকে, আমি এই টেবলটির একটি রেফারেন্স সরি এই টেবলটির আমি একটি রেফারেন্স ইউজ করতে হবে। এটিকে আমি যদি টেবল, ওকে, এটি টেবল 1। ওকে, এরপরে গিয়ে এটিতে গিয়ে আমাকে একটি ইনসার্ট ক্যাপশন ইউজ করতে হবে, এটি টেবল 2। ওকে, হ্যাঁ, এরপর আসুন আমরা ইন্ডেক্স মেনুতে এই জায়গায় এসে আমি যদি ইনসার্ট টেবল অফ ফিগার, ওকে, ইনসার্ট টেবল অফ ফিগার, আমরা টেবল দুটো অ্যাড করে দিলাম। এরপরে আমার দুটো ইমেজ আছে, ফটোসগুলো কোথায় আছে সেটি আমাকে দিতে হবে। ওকে, এখানে আমরা টেবল দিয়েছি। এরপরে দেখেন এই যে ক্যাপশন লেভেল, এখান থেকে ফটোস ক্লিক করে ফটোস। ওকে, পেজ নাম্বার 5 এবং পেজ নাম্বার 7-এ আমার দুটো ফটো আছে। আমি যদি কন্ট্রোল জি দিয়ে যদি পেজ নাম্বার 7-এ যদি যাই, দেখুন আমার পেজ নাম্বার 7-এ ফটো 2টি আছে এবং পেজ নাম্বার 7-এই টেবল 2টি আছে। ওকে, আমি কি আপনাদেরকে বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি? ইন্ডেক্সে আমরা আমাদের যে ইমেজ অথবা যে টেবলগুলোর আমরা ক্যাপশন, যে টেবলগুলোর ক্যাপশনটা আমরা ইউজ করব, সেই ইমেজগুলো কোথায় আছে, ওকে, কোন পেজে আছে, আমার সেটি 500 পেজের একটি ফাইল হতে পারে, 500 পেজের একটি থিসিস পেপার হতে পারে, হ্যাঁ, কোন পেজে আসছে আমি সেটিকে এখান থেকেই খুব ইজিলি আমি এটিকে মার্ক করে দিতে পারবো। তাহলে একজন ক্লায়েন্ট, একজন পাঠক খুব ইজিলি বুঝতে পারবে যে পেজ নাম্বার 1-এ ফটো 1টি আছে, 5 নম্বর পেজে ফটো 2টি আছে, 7 নম্বর পেজে টেবল 1 আছে, 5 নম্বর পেজে টেবল 2 আছে। ওকে, তাহলে ক্যাপশনটি আপনাদের কাছে ক্লিয়ার। ওকে, এরপরে যখন পরের পেজে আমরা টেবলগুলো অ্যাড করবো, আপডেট টেবল দিলে অটোমেটিক এখানে টেবল 3, টেবল 4 এখানে আপডেট হয়ে যাবে। ওকে, ফটোসের ক্ষেত্রে একইভাবে। ওকে, এরপরে দেখুন মার্ক ইন্ডেক্স। ওকে, মার্ক এন্ট্রি হচ্ছে কোনো আমার ফাইলের কোনো একটি ওয়ার্ড, ওকে, কোনো একটি ওয়ার্ডকে আমি যদি, যেমন সেভ বিজনেস, এই ওয়ার্ডটাকে যদি আমি মার্ক এন্ট্রি, দেখুন দেওয়ার সাথে যদি আমি মার্ক করি, তাহলে এই ওয়ার্ডটি ইজিলি দেখেন এইখানে যে এলোমেলো হয়ে শো হাইড এরকম একটা অপশন, এটি আমি হোম মেনুতে গিয়ে আমি এটি ক্লিক করে দিলে অটোমেটিক চলে যাবে। তাহলে দেখুন এই বিজনেস, এই ওয়ার্ডটিতে আমি একটি মার্ক এন্ট্রি করেছি। ওকে, মার্ক এন্ট্রি করেছি, আমি এই পেজের গুরুত্বপূর্ণ কোনো গুরুত্বপূর্ণ ওয়ার্ডকে যদি আমি এমফাসাইজ করতে চাই, তাহলে সেই ওয়ার্ডগুলোতে আমি, যেমন আনইম্পর্ট্যান্ট, ওকে, অথবা ক্রস, অথবা ট্রেনিং, এটি আমার নিডের উপর, এটা আমি যে ওয়ার্ডকে আমি এমফাসাইজ করতে চাচ্ছি, সেই ওয়ার্ডকে যদি আমি মার্ক এন্ট্রি করে দিই, যে আমার এই ওয়ার্ডগুলোকে পাঠকদের কাছে খুব, হ্যাঁ, ক্লিয়ারলি শো করার প্রয়োজন হতে পারে, তাহলে দেখুন দুটি ওয়ার্ডে আমি মার্ক এন্ট্রি করেছি। সেই ওয়ার্ডগুলোকে যদি আমি আলাদা গুরুত্ব দিয়ে যদি দেখাতে চাই ইন্ডেক্সে, তাহলে সেই ক্ষেত্রে আমার এটি প্রয়োজন হচ্ছে। যেমন টেবল ইন্ডেক্সের নিচে যদি আমি এই মার্ক এন্ট্রি যেগুলো করেছি সেগুলো ইনসার্ট ইন্ডেক্স, আমি যদি ইনসার্ট ইন্ডেক্স দিই, তাহলে দেখুন বিজনেস 4 ট্রেনিং 5, পেজ নাম্বার 4-এ বিজনেস, পেজ নাম্বার 5-এ ট্রেনিং, এই দুটোতে আমি মার্ক এন্ট্রি করেছি এবং সেটিকে পাঠকের কাছে আমি ইন্ডেক্সের নিচে এই দুটো ওয়ার্ড কোন পেজে আছে সেটি বোঝানোর জন্য আমি
একটি সূচি তৈরি করে দিয়েছি। এরকম 10টা 15টা ওয়ার্ডকে আমি আলাদা করে গুরুত্ব দিয়ে এখানে দেখাতে পারি। ওকে, এটি হচ্ছে মার্ক এন্ট্রি অথবা কোনো একটা ওয়ার্ডকে এমফাসাইজ করার জন্য এটি প্রয়োজন হতে পারে। ওকে, এরপরে দেখুন মার্ক সাইটেশন। ওকে, মার্ক সাইটেশন এইটি যদি আমি বোঝানোর জন্য খুব সহজে কিভাবে বোঝাতে পারি আমি একটু দেখি। provided provided দেখুন আমি কোনো একটি ওয়ার্ড, ওকে, কোনো একটি ওয়ার্ডকে যদি সে দেখুন টেবল অফ অথরিটিস, এখানে ক্যাটাগরি আছে কেস, স্ট্যাটাস, আদার অথরিটিস, রুলস, ট্রিট, হ্যাঁ, ট্রিটিস, রেগুলেশন, কনস্টিটিউশনাল প্রভিশনস। ওকে, কনস্টিটিউশনাল প্রভিশন, এই ধরনের কিছু ক্যাটাগরি দেওয়া আছে। এই ক্যাটাগরির উপর ভিত্তি করে যদি আমি কোনো একটি ওয়ার্ড অথবা কোনো একটি লাইনকে যদি আমি মার্ক সাইটেশন করতে চাই এবং সেটি যদি আমি সূচিপত্রে আমি সেটিকে নিয়ে আসতে চাই, অলমোস্ট মার্ক এন্ট্রি টাইপের, মার্ক এন্ট্রির মতো করে এটি দেখায়। হ্যাঁ, সূচিপত্রে আমি কোনো একটি ওয়ার্ডকে যদি আমি নিয়ে আসতে চাই, ওকে, সেটি টেবল অফ অথরিটিস এটি দিয়ে মার্ক সাইটেশন, অলমোস্ট মার্ক এন্ট্রি টাইপের মতোই কাজ। আশা করি আপনারা এগুলো নিজেরা যদি বাসায়, অবশ্য আমি নিজেও মার্ক সাইটেশন এগুলো আমি নিজেও খুব বেশি একটা ইউজ করি না, তবে মাইক্রোসফটের এই ফিচারগুলো মাইক্রোসফট অফিস প্রোগ্রামের সাথে আছে। নর্মালি আমাদের যে ট্যাবগুলো কাজে লাগবে সেটা হচ্ছে হোম, ইনসার্ট, পেজ। ওকে, নর্মালি আমাদের এই ট্যাবগুলোই আমাদের কাজে লাগবে। ওকে, হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স খুব বেশি একটা কাজে আসবে না। ওকে, মেইলিং এই অপশনটি কাজে আসবে। ওকে, তো আপনারা যাদের বাসায় কম্পিউটার আছে, যারা মাইক্রোসফট অফিস বাসায় বসে, হ্যাঁ, টিউটোরিয়াল ইউটিউবের সহযোগিতা নিয়ে যারা আপনারা বাসায় শিখতে চাচ্ছেন, তারা আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনারা বাসায় যদি 1বার 2বার 3বার করে ফলো করেন, আশা করি আপনাকে কষ্ট করে, টাকা খরচ করে আপনাকে কোনো ট্রেনিং সেন্টারে ভর্তি হতে হবে না। রেগুলার প্রতিদিন একদিন পর ক্লাসে যাওয়া বা প্রতিদিন ক্লাসে যাওয়া, কষ্ট করে গাড়ি ভাড়া খরচ করে আপনাকে গিয়ে কোনো প্রতিষ্ঠানে গিয়ে ট্রেনিং নেওয়ার প্রয়োজন আশা করি হবে না। আপনারা যদি ভিডিওগুলো যদি 1বার 2বার যদি আপনারা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত, আশা করি সে অনুসারে যদি বাসায় আপনি পিসিতে বসে বসে প্র্যাকটিস করেন, আপনারা মাইক্রোসফট অফিসের মানে আমার চেয়ে অনেক এক্সপার্ট হয়ে যাবেন আমি আশা করছি। আমরাও প্রফেশনাল কাজে, ব্যক্তিগত প্রয়োজনে অথবা অফিসের প্রয়োজনে, হ্যাঁ, যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো হয়তো এর বাইরে অনেকগুলো অপশন আমার নিজেরই হয়তো অজানা রয়েছে, যে আমরা এগুলো নিয়ে ঘাটাঘাটি না করি না বলে হয়তো অনেকগুলো অপশন হয়তো আমাদের টাচ করাও হয় না। হ্যাঁ, তো আপনারা বাসায় যদি আমার যে ইতিমধ্যে আমি 9টা আজকেরটা সহ টোটাল 10টা মাইক্রোসফট অফিসের উপর আমি মাইক্রোসফট ওয়ার্ডের উপর আমি ধারাবাহিকভাবে অনেকগুলো এই 10টি ক্লাস দিয়েছি। আপনারা এই ক্লাসগুলো ফলো করবেন। আশা করি আপনারা নিজেরা বাসায় প্র্যাকটিস করলে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের এক্সপার্ট হয়ে যাবেন ইনশাল্লাহ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।